অথবা রুকুতে থাকা অবস্থায় কল আসলে মোবাইল সাইলেন্ট করতে পারবো কিনা। কল যদি এসে যায়, আপনি যদি খুব আলতোভাবে যদি মোবাইলটা একটু টিপ দিয়ে সাইলেন্ট করে ফেলতে পারেন অথবা কেটে দিতে পারেন, এটুকু জায়েজ আছে। অনেকে দেখা যায় মোবাইলে কল আসছে, বাজতেই থাকে, জাকানাকা গান দিয়ে রাখছে রিংটোনে, ওইটা বাজতেই আছে, সবার নামাজ নষ্ট হচ্ছে, উনি খুব আরামের সাথে দাঁড়ায় আছে, কারণ ধরলে নামাজ নষ্ট হয়ে যাবে। না ভাই, এতটুকু ধরে আপনি বন্ধ করে দিলে নামাজ নষ্ট হবে না। যেমন আপনার চুলকানি আছে, ধরুন এক জায়গায় খুব চুলকাইতেছে, এই টাইমে আপনার চুলকানির চোটে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চেহারা লাল হয়ে যাচ্ছে, কিন্তু আপনি হাত ছাড়তেছেন না, এত হাট হওয়ার দরকার নেই, ওখানে একটু হালকা ডলে আপনার চুলকানির যে কষ্ট সেটা দূর করে দেন, এটা জায়েজ আছে। হ্যাঁ, আমলে কাসির হয় এরকম কাজ করা যাবে না। আমলে কাসির কি? ধরেন মোবাইল কল আসছে নামাজে, আপনি পকেট থেকে মোবাইলটা বাইর করে এরপরে সুন্দর করে আপনি দেখলেন কে করলো, আরে বেটা সময় পাইলি না, এটা আমি দিলেন কাইটা, এত কাহিনী যদি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি মোবাইল নিয়ে এত টিপাটিপি করলেন যে মানুষ দেখে সন্দেহের মধ্যে পড়ে যায় বেটা কি নামাজ আছে না নামাজের বাইরে আছে। এই লেভেলে যদি চলে যায় তাহলে আপনার আমলে কাসির হয়ে গেছে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? এমনি হালকা পাতলা টিপ দিয়ে আপনি এক টিপ দিয়ে রিংটোন আপনার কেটে দিলেন, সেটা করতে পারেন। তবে উচিত হলো নামাজের আগে থেকেই মোবাইল সাইলেন্ট বা বন্ধ করে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করা।